লোকসভা নির্বাচনের মুখে জনজোয়ার ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রে। এই জনজোয়ার দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং এলাকার প্রাক্তন বিধায়ক জিষ্ণু দেববর্মা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম এত লোক সমাগম হয়েছে চরিলাম কেন্দ্রে। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চরিলাম বিধানসভা কেন্দ্রে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক। এদিনের র্যালি এক প্রকার বিজয় মিছিলে পরিণত হয়েছে। মহিলা মোর্চা এবং যুব মোর্চার কর্মীরা এদিন নৃত্য করতে করতে মিছিল করেছেন। চরিলাম বিধানসভা কেন্দ্রে এই জনজোয়ার দেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরার ২ আসনেই বিজেপি প্রার্থীরা রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবেন তা নিশ্চিত। ২ কেন্দ্র থেকে বিশাল ভোট নিয়ে দিল্লিতে যাবেন রাজ্যের ২ প্রতিনিধি। যেখানে যাই মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা রেসপন্স দেখতে পাচ্ছি। এখানে আমাদের সাথে চরিলামের প্রাক্তন বিধায়ক এবং আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমাদের জিষ্ণু দেববর্মা আমাদের সাথে ছিল। টিআইডিসির চেয়ারম্যানও আছে আমাদের সাথে। তো আজকে যে আপনারা র্যালি দেখলেন, সত্যি ভাবা যায় না এরকম একটা র্যালি এরকম চরিলামে হতে পারে, আমার ভাবতে পারিনি। এবং মোদিজি যেভাবে কাজ করে গেছেন, মোদিজির উপর তাদের সবারই একটা আস্থা আছে, সেটা কিন্তু আজকের তারিখও বোঝা যাচ্ছে। এবং আমি নিশ্চিত আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দাঁড়িয়েছেন। দুটো সিটে আমরা প্রচুর ভোট পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টি জিতবে, এর মধ্যে দুই নাই। র্যালিতে বিজেপির বুথ স্তরের নেতা নেত্রী থেকে শুরু করে মণ্ডল স্তরের নেতৃত্বরা অংশ নিয়েছেন। বিজেপির এই র্যালিকে ঘিরে চরিলাম বিধানসভা কেন্দ্রে ব্যাপক সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।